চরমোনাইও মিথ্যার রাজনীতিতে জড়ালো, অথচ জামায়াত ইসলামী দেখাচ্ছে একের পর এক রাজনৈতিক চমক এবং জামায়াত ইসলামী ক্ষমতার দ্বার প্রান্তে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তবে অবশ্যই চরমোনাইকে মিথ্যার রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে, অন্যথায় চরমোনাইকে মানুষ মিথ্যার রাজনীতিতে তো ভালোভাবে নিবেই না, ইভেন খানকাতেও তাদেরকে মানুষ অপছন্দ করা শুরু করে দিতে পারে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও বার্তা নিয়ে আপনাদের সামনে আসলাম। ভিডিও বার্তার বিষয় হলো যে চরমোনাইও মিথ্যার রাজনীতিতে জড়ালো এবং জামায়াত ইসলামী দেখাচ্ছে একের পর এক চমক। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, অনেকেরই অভিযোগ যে চরমোনাই তথা ইসলামী আন্দোলনেও মিথ্যার রাজনীতিতে জড়ালো। তবে আমরা বলবো চরমোনাই মিথ্যার রাজনীতিতে কখনোই সফল হবে না। কিন্তু কেন? দেখুন, চরমোনাই হলো খানকা কেন্দ্রিক একটি দল যেখানে মানুষের আস্থা ও ভালোবাসা সবসময় জড়িত। কিন্তু তারা যদি মিথ্যার রাজনীতিতে জড়ায় তাহলে এটা মানুষ কোনোভাবেই ভালোভাবে গ্রহণ করবে না। বিধায় চরমোনাই কখনোই মিথ্যার রাজনীতিতে সফল হবে না। পীর সাহেব চরমোনাই অভিযোগ করেছেন যে স্বার্থন্বেষী মহল ক্ষমতার লোভে ইসলামের বাক্স ছিনতাই করেছে। আসলেও কি তাই? অবশ্য পীর সাহেবের এই অভিযোগ জামায়াত ইসলামী তথা 11 দলীয় জোটের দিকেই যায়। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে আপনি এক বাক্সের আবিষ্কারক হওয়ার পরেও সেটা আপনি ধরে রাখতে পারলেন না কেন? মানে আপনারা এক বাক্স নীতি আবিষ্কার করার পরেও সেটা ধরে রাখার যোগ্যই হলেন না। তাই অন্যদেরকে স্বার্থন্বেষী মহল, ছিনতাইকারী এ সমস্ত অভিযোগ দেবার আগে নিজেদের অযোগ্যতাটাকে অবশ্যই বারবার পাল্লা বাটখারায় মেপে দেখা দরকার। আপনারা না মাপলেও জনগণ কিন্তু অবশ্যই আপনাদেরকে মেপে দেখবে। তাছাড়া এখানে এই বিষয়টা একদম ভেরি ক্লিয়ার যে আপনারা তো বের হয়ে গেছেন, আপনাদেরকে তো বের করে দেওয়া হয় নাই। তাহলে আপনারা ওনাদেরকে ছিনতাইকারী, স্বার্থন্বেষী মহল কিভাবে বলেন? এটা কি যৌক্তিক? এখানে এসেই ওই কথা টানতে হয় যে আপনাদের বিরুদ্ধে তো অভিযোগ আছে যে আপনারা অন্য কোনো মাকসাদে জোটে গিয়েছিলেন এবং আপনারা মূলত চেয়েছিলেন জোটটাকে ক্ষতিগ্রস্ত করতে এবং আপনারা মূলত চেয়েছিলেন অনেকগুলো আসন নিয়ে সেই আসনগুলোকে ইচ্ছা করে হেরে এরপরে বিরোধী দলকে জিতিয়ে অন্য একটা দলকে রিফর্ম করার জন্য সুযোগ করে দিতে। এ সমস্ত অভিযোগগুলো কোথায় নেবেন যদি আপনারা ছিনতাইকারী বা স্বার্থন্বেষী মহল বলেই জামায়াত ইসলামী সহ 11 দলকে অভিযুক্ত করেন? এখানে গভীরভাবে গবেষণা করতে গেলে এটা পরিষ্কার হয়ে যায় যে আপনারা অবশ্যই রাজনীতিতে অপরিপক্ক, যে কারণে আপনারা 10 দলীয় কেন্দ্রের সাথে স্মার্ট ডিল করতে পারেননি, যেটা নিতান্তই আপনাদের রাজনৈতিক ব্যর্থতা। এখন নিজেদের এই রাজনৈতিক ব্যর্থতাকে ঢাকার জন্য অন্য দলকে এক বাক্স ছিনতাইকারী বা স্বার্থন্বেষী মহল এভাবে বলা কোনোভাবেই কাম্য নয়। এটা জনগণ নেয় না, খায় না। যদিও দলীয় কিছু মানুষ নিবে, এটা ভিন্ন ব্যাপার। আর এটা তো পরিষ্কার যে আপনাদেরকে বের করে দেওয়া হয় নাই, আপনারা বের হয়ে গিয়েছেন। আপনাদের দলীয় কিছু মাথা মোটা লোকের সিদ্ধান্তের কারণেই আজকে আপনারা নিজেরা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, যা লং টাইম ধরে আপনাদেরকে খেসারত দিতে হতে পারে। এবং জাতীয় ক্ষতিগ্রস্ত হয়েছে 11 দল সহ সবাই। তাই অযথাই অন্যের উপরে এক বাক্স ছিনতাইকারী বা স্বার্থন্বেষী মহল এভাবে অভিযোগ করবেন না দয়া করে। কারণ মানুষ এখন আর অপরের উপরে দোষ চাপানোর রাজনীতি এটা মোটেই পছন্দ করে না। আর ইসলামী দল হইলে তাইলে তো একদমই পছন্দ করে না। কারণ ইসলামী দল তথা ইসলামী রাজনীতি তথা পীর সাহেব তথা খানকার রাজনীতি, অর্থাৎ মানুষ এই দলগুলোকে, এই নেতাগুলোকে ভালো চোখে দেখে। তারা যখন অপরাজনীতি করে বা দোষারোপের রাজনীতি করে এটা মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। এটা সবার মনে রাখা দরকার। তাই এটা নির্দ্বিধায় বলা যায় যে পীর সাহেব চরমোনাই বা চরমোনাই মাসলাক কখনোই দোষারোপের রাজনীতিতে সফল হবে না। আর মিথ্যার রাজনীতি এখানে তো সফল হওয়ার কল্পনাই করা যায় না। বন্ধুরা, এখানে এসে আপনারা দেখবেন যে শাইখে চরমোনাই দাবি করেছেন যে একটা বার আমাকে পরীক্ষা করুন, ফেল করলে দ্বিতীয়বার আর আসবো না। শাইখে চরমোনাই এটা নির্বাচনী প্রচারণায় বলেছেন। আমাদের স্পষ্ট বক্তব্য, আপনাকে কিভাবে পরীক্ষা করবে? আপনি তো পরীক্ষার হল ছেড়েই বের হয়ে গেছেন। আপনাদেরকে তো বের করা হয় না, আপনারা ইচ্ছা করে বের হয়ে গেলেন। কেন আপনি পরীক্ষার হল ছেড়ে বের হয়ে গেলেন? কারণ আপনি যদি 10 দলের সাথে থাকতেন বা 11 দলের সাথে থাকতেন, এখন যেটা 12 দল হতো, সেইখানে না আসলে পরীক্ষার হল ছিল। আপনি তো বের হয়ে গেছেন, এককভাবে একা হয়ে গেছেন। এখন আপনাকে কিভাবে পরীক্ষা করবে? কারণ এটা তো রাজনৈতিক মহলে সবাই জানে যে বরিশাল 5 আসনটা বিএনপির ঘাঁটি বলা চলে। অতএব সেখানে আপনি একা হয়ে যাওয়ার পরে
কিভাবে জেতার আশা করেন। তারপরেও আমরা আশা করি, আমরা চেষ্টা করব, আমরা দোয়া করব সবাই মিলে চেষ্টা করে যদি আপনাকে জিতিয়ে আনা যায়, ওকে ফাইন। কিন্তু আপনি তো একা, আপনি সংসদে কথা কি বলবেন, কিভাবে বলবেন, কতটুকু বলতে পারবেন, আপনার দ্বারা ইসলামের কতটুকু ফায়দা হবে? কারণ আমরা তো জানি গণতন্ত্রের রাজনীতিতে ইসলাম কায়েম করা দিল্লি বহুত দূর কি বাত হয়, কিন্তু এরপরও 151 আসনের উপরে যদি হয়, অর্থাৎ ইসলামপন্থীরা যদি ক্ষমতায় যেতে পারে, তারা যদি সরকার গঠন করতে পারে, তখন একটা ভালো কিছু আশা করা যায়। কিন্তু আপনি একটা সিট নিয়ে বা 2-4টা সিট নিয়ে আপনি কি ভালো আশা করবেন বা কি ভালো ফল দেখাইবেন? এটা কেমন যেন তেঁতুল গাছে আম আশা করার মতোই। তাই শাইখে চরমনাই যে কথাটা বলেছেন, একবার পরীক্ষা করে দেখেন। এই দাবি ভালো, এই চাওয়া ঠিক আছে, কিন্তু আপনি পরীক্ষার হল ছেড়ে, পরীক্ষার মাঠ ছেড়ে আপনি বের হয়ে একা একা ঘুরছেন, যে কারণে পরীক্ষা করাটাও একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই তিক্ত কথাগুলো এজন্যই চিরবাস্তব যে জোটবদ্ধ শক্তি আর একক শক্তি বা একার শক্তি কখনোই এক নয়। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আল্লামা খালিদ সাইফুল্লাহ হজরত বলেছেন যে সংসদে লাঠি নিয়ে যেতে চাই দুর্নীতির ভূত তাড়াতে। চমৎকার কথা তিনি বলেছেন, কিন্তু এই ধরনের মানুষগুলো, অর্থাৎ এই ধরনের বড় বড় ব্যক্তিগুলো, ভালো মানুষগুলো, স্পষ্ট মানুষগুলো সংসদে যাওয়া বড় দরকার ছিল। কিন্তু চরমনাই একটা ভুল সিদ্ধান্তের কারণে এই ধরনের যোগ্য মানুষগুলো সংসদে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। অতএব রাজনীতির মাঠ ছেড়ে, খেলার মাঠ ছেড়ে, পরীক্ষার হল ছেড়ে আপনি বাইরে একা একা ঘুরবেন আর আপনি বলতে চাইবেন হামকো ছে, আমি কিছু একটা হয়ে গেছি, বা আমাকে পরীক্ষা করেন, বা এই সেই, বা অপরের উপরে আপনি দোষ চাপাবেন স্বার্থন্বেষী মহল বলে, এক বাক্স ছিনতাইকারী বলে, এগুলো মানুষ নেয় না, খায় না। অতএব চরমনাইয়ের রাজনীতিটা এবার যে পরিপূর্ণভাবে ভুল করেছে এবং তার খেসারত তাদেরকে লম্বা সময় ধরে দিতে হবে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই ভিডিও বার্তার শেষ প্রান্তে এসে আমরা পরিষ্কার করে বলতে চাই যে চরমনাইকে মানুষ ধর্মীয়ভাবে শ্রদ্ধার চোখে দেখে। তাই আলেম ওলামা, পীর মাশায়েখ, খানকা, এনাদেরকে মানুষ কোনোভাবেই মিথ্যাবাদী হিসেবে দেখতে চায় না। এনাদের কাছ থেকে কোনোভাবেই অনাকাঙ্ক্ষিতভাবে মিথ্যা কিছু হোক, এটাও মানুষ দেখতে চায় না, কল্পনাও করে না। অতএব চরমনাই পীর সাহেবকে মিথ্যার রাজনীতিতে জড়িয়ে অযথাই পীর সাহেবের মান কমানো হচ্ছে বা পীর সাহেবকে ডাউনে নিয়ে যাওয়া হচ্ছে, যেটা এই মিথ্যার রাজনীতির কারণে রাজনীতির ময়দান থেকে খানকাতেও তার প্রভাব পড়তে পারে। কারণ মানুষ এখন সব কিছু পরিষ্কারভাবে দেখছে এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে মানুষ সব কিছু যাচাই বাছাই নিজের মতো করেই করে নিচ্ছে। অর্থাৎ আপনি যা গেলাবেন তাই মানুষ গেলতে চাইবে না, আপনি যা বলবেন তাই মানুষ অকপটে মেনে নিতে চাইবে না। হ্যাঁ, খানকা কেন্দ্রিক কিছু মানুষ তো অবশ্যই মেনে নিবে, সেটা সবাই মেনে নেয় না, নিবে না। এদিকে আমরা শেষ প্রান্তে ওই কথাটা না বলে পারছি না যে জামায়াত ইসলামী একের পর এক চমক দেখাচ্ছে, একের পর এক সফলতা দেখাচ্ছে, একের পর এক ক্ষমতার দ্বার প্রান্তে তারা চলে গেছে, এটা প্রমাণ করে দিয়েছে। অতএব জামায়াতের সাথে চরমনাইয়ের এই বিদ্বেষের রাজনীতি, অপবাদের রাজনীতি, মিথ্যার রাজনীতি, এটা আমরা চাই না। যদিও সেটা চরমনাই শুরু করলো, যা কোনোভাবেই কাম্য নয়। জামাত শুরু করেনি এবং জামাত সে মিথ্যার রাজনীতি করছে না। জামাত শুধু সফলতার ঝুড়ি নিয়ে রাজনীতির ময়দান চষে বেড়াচ্ছে, একের পর এক তার ঝুড়িতে সফলতা অর্জন করছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তাই সকলকে আমরা আবেদন করব, দোষারোপের রাজনীতি বাদ দিয়ে চলুন সবাই মিলে যে অবস্থায় থাকি না কেন মাঠে ঝাঁপিয়ে পড়ি, রাজনীতির মাঠ থেকে সফলতাকে ছিনিয়ে আনার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও বার্তায় অথবা পরবর্তী কোনো লাইভ অনুষ্ঠানে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।